ইডেনের রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে 25 বলে 57 রান করেন অ্যান্ড্রু রাসেল। তার ব্যাটেই লড়াই করার মতো জায়গায় পৌঁছায় কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ জিতিয়ে অ্যান্ড্রু রাসেল জানালেন, বাকি 4টি ম্যাচই ফাইনাল খেলতে নামবে তারা। তবে রবিবার রাসেল রান না করলে চাপে পড়ে যেত কলকাতা নাইট রাইডার্স। তার ব্যাটেই 200 রানের গন্ডি পার করার সুযোগ পায় দল। তবে ম্যাচ জিতিয়ে রাসেল বলেন, এই ম্যাচের গুরুত্ব আমরা সকলেই জানি। 4টে ফাইনাল খেলতে নেমেছি আমরা, বাকি সব কিছু বাদ দিয়ে শুধু জিতাই লক্ষ্য এখন আমাদের। সেটা করতে পেরেছি। পুরো দল ভালো খেলেছে এদিন। তবে রবিবার ব্যাট করতে নেমে প্রথমে 9 বলে মাত্র 2 রান করেছিলেন রাসেল। সেখান থেকে 25 বলে 57 রানে অপরাজিতা থাকেন। তাই এবার রাসেল বলেছেন, আমি কখনো ডট বল নিয়ে ভাবি না, কারণ জানি বড় শট খেলতে পারবো। এই পিচে প্রথম থেকেই রান তোলা কঠিন ছিল, সেই কারণেই সময় নিচ্ছিলাম। সেটা কাজে লেগেছে। শেষের দিকে রিঙ্কু সিং বড় শট খেলেছে। অনেক ম্যাচ খেলেছি, জানি কোন বোলারকে মারার জন্য বেছে নেওয়া উচিত। তবে স্কোরবোর্ডে আমি কখনোই 5 ওভার দেখি না, আমি দেখি 30টা বল এবং ভেবে নিই ওর মধ্যে 15টা বল খেললেও 40 রান করে দিতে পারবো। তবে রবিবার ম্যাচে প্রথমে ব্যাট করে কলকাতা 206 রান করতে সক্ষম হয়। তবে অ্যান্ড্রু রাসেল 25 বলে 57 রান করে দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন। সেই রান তাড়া করতে নেমে রাজস্থানের ইনিংস শেষ করে 205 রানে। শেষ বলে 3 রান প্রয়োজন ছিল তাদের, কিন্তু সেই রান করতে পারেনি রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্স জয় তুলে নেয় এদিন। তবে ইডেনে ব্যর্থ ভৈরব 1 রানে জিতে প্লে অফের দরজা খুলে রাখলো কলকাতা নাইট রাইডার্স। মাত্র 1 রানে জিতে তারা। তবে সেই জয় তাদের পয়েন্ট তালিকাতেও এক ধাপ উপরে তুলে দিয়েছে। 10 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে 7 নম্বরে ছিল কলকাতা। তবে এরপর রবিবারে জিতে তারা উঠে এলো 6 নম্বরে। আইপিএল এখন প্লে অফে ওঠার হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কোনো দলই এখন নিজেদের জায়গা পাকা করতে পারেনি। তবে শীর্ষে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 11 ম্যাচে 16 পয়েন্ট পেয়েছে। তাদের চেয়ে 5 পয়েন্ট পিছিয়ে কলকাতা। তবে তাদের আশা এখনো বেঁচে আছে। কলকাতা বাকি সব ম্যাচগুলি জিতলে 17 পয়েন্টে পৌঁছাতে পারবে। উপরের দিকে থাকা বাকি দলগুলি যদি পয়েন্ট নষ্ট করে, তাহলে এখনো সুযোগ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। রবিবার রাজস্থানের বিরুদ্ধে 1 রানের জয় তাদের আশা বাঁচিয়ে রাখলো প্লে অফের। তবে এই মুহূর্তে প্রথম 4-এ না থাকলেও কলকাতার সঙ্গে প্লে অফের ওঠার লড়াইয়ে রয়েছে দিল্লি ক্যাপিটালস, লখনৌ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। 10 ম্যাচে 6 পয়েন্ট পেয়েছে তারা। সর্বোচ্চ 14 পয়েন্ট পেতে পারে লখনৌ। 10 ম্যাচে 10 পয়েন্ট পেয়েছে, ফলে 18 পয়েন্টে পৌঁছে যাওয়ার সুযোগ রয়েছে তাদের। তবে দিল্লি সব ম্যাচ জিতলে পৌঁছে যাবে 20 পয়েন্টে। ফলে কলকাতার সঙ্গে বাকি দলগুলিও প্লে অফে ওঠার জন্য মারিয়া লড়াই করবে। তবে রবিবারের ম্যাচে প্রথমে ব্যাট করে কলকাতা 206 রান করেন। সেই রান তাড়া করতে নেমে রাজস্থানের ইনিংস শেষ করে 205 রানে। শেষ বলে 3 রান প্রয়োজন ছিল তাদের, কিন্তু সেই রান করতে পারেনি রাজস্থান রয়্যালস।